আমি পিঙ্কি রানী, সংস্কৃত বিভাগ ২০২১ সেশন থেকে শামসুন্নাহর হলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছি। আমি আমার হলে দীর্ঘদিন যাবৎ থাকার কারণে আমার হলে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছি। যেরকম আমাদের হলে সুপেয় পানির ব্যবস্থা নাই। যেরকম ২-৪টি ইলেকট্রনিক ফিল্টারের থাকলেও ২ দিন পর পর এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আমাদের হলের যে ৫০০ থেকে ৭০০ মেয়ে থাকে তাদের যে সুপেয় পানির ব্যবস্থা সেটা লঙ্ঘিত হচ্ছে। আমি যদি যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিতে যাই তাহলে আমি এই সুপেয় পানির ব্যবস্থাটা সমাধান করব। এবং এর সাথে সাথে আমাদের হলে অনেক মেয়ে সাইকেল, যেহেতু আমাদের ২১০০ একরের ক্যাম্পাস, ফলশ্রুতিতে তাদের যাওয়া আসার জন্য সাইকেলটা প্রধান মাধ্যম। এবং তাদের এই যে সাইকেলটা রাখার জন্য যে জায়গাটা দরকার আমাদের হলে এই জায়গাটা নাই। তো এই জায়গায় আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই জায়গা নিয়ে কাজ করার চেষ্টা করব। এর সাথে সাথে আমাদের হলে আমি লক্ষ্য করেছি যে আমাদের রিডিং রুমে ইন্টারনেট ব্যবস্থাটা নেই। তো ইন্টারনেট ব্যবস্থাটা যেহেতু বর্তমানে আমরা আধুনিক যুগে বসবাস করছি, সেহেতু আমাদের হলে ইন্টারনেট ব্যবস্থাটা উন্নতি করা বর্তমানের যুগের সাথে তাল মেলানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আপাতত আমি এতটুকুই ভেবেছি এবং এর সাথে সাথে আমি নিশ্চিত করতে চাই যে আমাদের হলের যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাটা আধুনিক এবং উন্নতমান করার জন্য আমার যতটুকু করা দরকার ততটুকু আমি করব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার কাজ হচ্ছে আমার সকল যে কাজকর্মগুলো আছে এগুলি গুছিয়ে ভিপিকে সহায়তা করা। আমি সকল কার্যক্রমগুলো আমলে নিব এবং আমলে নিয়ে সবগুলো কাজ গুছিয়ে আমার ভিপিকে দিব। আমার ভিপিকে সহ আমি আমার কাজগুলো খুব দ্রুত এবং সবচেয়ে আমাদের হলকে আধুনিকায়ন এবং সুশৃঙ্খল হলে রূপান্তর করব। আসসালামু আলাইকুম, আমি আলী আকরাম। আমি চাকসু কেন্দ্রে নির্বাচন করতেছি সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে। আমি দেখতেছি যে ক্যাম্পাসে আমাদের প্রতি বছরে কোনো না কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে, সেই হিসাবে আমি এই পদটি বেছে নিয়েছি। যেহেতু আমি হয়েছে যে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সংযুক্ত আছি, আমি চাই যে আমি আমার পদে বিজয়ী হয়ে ক্যাম্পাসে এই যে আমাদের শিক্ষার্থীদের আত্মহত্যা করে এদের বাঁচানোর জন্য আমি প্রতি মাসে অথবা অন্তর অন্তর আমি একটা মানসিক বিষয় স্বাস্থ্য কর্মশালা করব। এটা আমাদের হচ্ছে যে প্রথম, আমার পক্ষ থেকে এটা প্রথম। এছাড়াও আমি পরিবেশ নিয়ে, আমাদের ক্যাম্পাসে অনেক প্রাণী আছে কিন্তু প্রাণীদের কোনো কিছু হইলে তৎক্ষণাৎ কোনো টিম নাই। আমি চাচ্ছি যে বিজয় হলে আমি তৎক্ষণাৎভাবে একটা টিম করব। ক্যাম্পাসে যে কোনো প্রাণী, বিড়াল ছানা, সাপ ছানা থেকে শুরু করে সবাইকে আমরা তৎক্ষণাৎ সুস্থ করার চেষ্টা করব। আর আমি আজকে আরেকটা বিষয় লক্ষ্য করতেছি যে আমাদের যে প্রশাসন একদিন বেশি দিয়েছে ফর্ম বিতরণ এবং হচ্ছে মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান, এইটাতে আসলে উচিত নয়। কারণ আমরা দেখছি যে এখনো কোনো গোষ্ঠী তাদের স্বতন্ত্র তাদের প্যানেল ঘোষণা করে নাই। সেক্ষেত্রে আমি এটা ধরে নিচ্ছি যে বিশেষ গোষ্ঠীদের অধিক সুবিধা দেওয়ার জন্য প্রশাসন এটি করছে। এটি আসলেই নির্বাচন বিধিমালা লঙ্ঘন করছে প্রশাসন। আমি মারিয়া আলম, পড়াশোনা করছি বাংলা বিভাগ ২২ সেশনে। আমি সহ ছাত্রী কল্যাণ সম্পাদকে প্রার্থিতা করতে চাচ্ছি এবং মনোনয়ন পত্র জমা দিয়েছি। আশা করি চূড়ান্ত তালিকা দেওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে এত বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসব মুখর আমেজ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরাও প্রার্থীরা করার জন্য মনোনিবেশ করছে অনেকেই। এই মাত্রাটা আস্তে আস্তে বাড়ছে, যার কারণে দেখলাম যে আমরা আজকে চাকসুর যে মনোনয়ন ফর্ম বিতরণ তার ডেটটি একদিন বাড়ানো হয়েছে এবং জমা দেওয়ার ডেটটিও একদিন বাড়ানো হয়েছে। আসলে শিক্ষার্থীদের যে কতটা উৎসাহ, কতটা উৎসমুখর পরিবেশে তারা এই নির্বাচনটি চাচ্ছে এটি দেখে কিন্তু বোঝা যায়। তো আমরা আশাবাদী রাখি যে হয়তো এই মনোনয়নের ডেটটা একদিন বাড়লো, কিন্তু চাকসুর যে ডেট ১২ অক্টোবর, ঠিক সেই ডেটে আমরা চাকসু নির্বাচনটি দেখতে পাবো এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। সকলের কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করছি। আমি মাহফুজুর রহমান, শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯-২০ সেশন। আর আমার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াশীল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, তারপর এর পাশাপাশি অভ্যুত্থানে যারা সক্রিয় অংশগ্রহণ করছে তাদের একাংশ নিয়ে একটা স্বতন্ত্র প্যানেল হচ্ছে। যে প্যানেল মূলত শিক্ষার্থীদের যে পারপাস সেটা সার্ভ করাটা আমাদের মূল উদ্দেশ্য। সেই জায়গা থেকে আমরা আমাদের যে জয়, সে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। শিক্ষার্থীরা যদি আমাদের বিগত সময়ের আমাদের যে কর্মকাণ্ডগুলো, শিক্ষার্থীদের অধিকার আদায় আমরা কতটুকু তাদের পাশে থাকতে পেরেছি সেগুলো যাচাই বাছাই করে আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে তাদের যে মূল্যবান ম্যান্ডেট সেটা আমাদেরকে দিবেন, সে ব্যাপারে আমরা আশাবাদী। আর এই যে পরবর্তী সময় আমরা যেটা বলতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৪ বছর পর একটা নির্বাচন দিচ্ছেন,
নির্বাচনে যে যতটুকু প্রস্তুতি থাকা দরকার, আমি প্রশাসনের মধ্যে এখন পর্যন্ত সেই প্রস্তুতিটা দেখছি না। প্রশাসন বিগত সময়ে আমাদের সাথে যে চাকসু একটা ফেয়ার ইলেকশনের জন্য যেসব কথা দিয়েছেন সে কথাগুলো বরাবর রাখতে পারেন নাই। আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে আমরা কি করব, সেই জায়গা থেকে হলো যে বিশ্ববিদ্যালয় আমাদের যে বিগত সময় ধরে আমরা এত বছর হয়ে গেল এই ক্যাম্পাসে প্রতিষ্ঠার পর থেকে, কিন্তু আমাদের যে আবাসন, পরিবহন, একাডেমিক যে অব্যবস্থাপনা সবকিছু এখনো পর্যন্ত সমাধান হয় নাই। সেই জায়গা থেকে আমাদের এখন মূল উদ্দেশ্য হলো যে কি চাকসুর মাধ্যমে আমরা যেন আমাদের মৌলিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সিন্ডিকেট গুলো আছে, পরিবহন সিন্ডিকেট বলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক প্রকারের স্থানীয়দের কাছে জিম্মি, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে কিভাবে স্বনির্ভর করা যায়, শিক্ষার্থীদের নিরাপত্তাটা প্রপারলি নিশ্চিত করা যায়, সেই জায়গা থেকে আমরা কাজ করবো ইনশাল্লাহ।